জাকাত ফরজ হয় আবার 5টি মালের উপরে। কয়টি মালের উপরে? 1 নাম্বার মাল হলো যদি আপনার কাছে নেশাব পরিমাণ স্বর্ণরূপ্য থাকে। নেশাব পরিমাণ স্বর্ণরূপ্য কি? স্বর্ণের নেশাব হচ্ছে আপনার কাছে যদি 7.5 তোলা স্বর্ণ থাকে, তাহলে সেই 7.5 তোলা স্বর্ণ থেকে 2.5 ভাগ অনুসারে আপনাকে জাকাত দেয়া লাগবে। অথবা আপনার কাছে যদি 52.5 তোলা রৌপ্য থাকে, রৌপ্যের ক্ষেত্রে 52.5 তোলা যদি থাকে, তাহলে 2.5% হারে আপনাকে জাকাত দেয়া লাগবে। এটা হচ্ছে স্বর্ণ রৌপ্যের জাকাত। এখন প্রশ্ন হলো, অনেকের প্রশ্ন আছে যে একটু আগে বলছে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য বিষয়ের উপরে জাকাত হয় না, কিন্তু যদি কারো কাছে নেশাব পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য আছে, সেটা সে ব্যবহার করে, তারপরেও কি তাকে জাকাত দিতে হবে? হ্যাঁ, একটু আগে যা বলেছি তা অনুসারে আসলেই সেটা রৌপ্য এবং স্বর্ণের ব্যাপারে ইমাম আজম হজরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাই যিনি মতামত দিয়েছেন যে রৌপ্য এবং স্বর্ণের ক্ষেত্রে এটা ব্যবহার্য হলেও এটার 2.5% হারে জাকাত দেওয়া লাগবে, এটার জাকাত মওকুফ নাই। দ্বিতীয় যে মালের উপরে জাকাত হবে সেটা হচ্ছে আপনার নগদ। যদি আপনার কাছে নিসাব পরিমাণ টাকা থাকে, অর্থ থাকে, তাহলে সেই অর্থের ওপরও জাকাত ফরজ হবে। এখন প্রশ্ন হবে যে কি পরিমাণ টাকা থাকলে আমরা টাকার জাকাত দেব? প্রশ্ন আছে না নাই? এই টাকার নিসাব নির্ধারণের ক্ষেত্রে যে বিষয়টা ফলো করতে হবে সেটা হলো রৌপ্যের নিসাব ফলো করতে হবে। তার মানে হলো রৌপ্য কি পরিমাণ থাকলে একজন মানুষকে রৌপ্যের জাকাত দিতে হয়? 52.5 তোলা রৌপ্য থাকলে তাকে 2.5% হারে জাকাত দিতে হয়। 52.5 তোলা রৌপ্যের বিক্রি করলে যে টাকাটা হয়, এই পরিমাণ টাকা যদি কারো মালিকানায় থাকে, তাহলে তার নগদ টাকারও জাকাত 2.5% হারে দেওয়া লাগবে, অথবা তার চেয়েও যদি বেশি থাকে। বিষয়টিকে আপনারা বুঝতে পারছেন? তাহলে বর্তমান বাজারে 52.5 তোলা রৌপ্যের দাম কিরকম আপনাদের জানা আছে? আমি আজকে একজন স্বর্ণকারের কাছে যে তথ্যটা পাইলাম, বর্তমান বাজারে যেটা মানে খাঁটি রৌপ্য, সর্বোচ্চ মানের যে রৌপ্যটা, এই রৌপ্যের দাম হচ্ছে 52.5 তোলা রৌপ্যের দাম হচ্ছে প্রায় 80,000 টাকা। তার মানে কোনো ব্যক্তির কাছে যদি 80,000 অথবা তার চাইতে বেশি টাকা থাকে এবং সেই টাকা যদি পূর্ণ 1 বছর তার মালিকানায় থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে জাকাত ফরজ। এবারে আসি আমরা তৃতীয় নম্বর পণ্য। কোনো ব্যক্তির কাছে যদি ব্যবসায়ের মাল থাকে, আমরা ব্যবসা করার জন্য বিভিন্ন মালামাল কিনে রাখি কি রাখি না, এই মালামালের ওপরও জাকাত ফরজ। কি হারে? ওই রৌপ্য থেকে টাকার যেমন নির্ধারণটা করলেন, ওই রৌপ্য থেকেই আপনার ব্যবসার মালের অনুরূপ হারে নির্ধারণ করে আপনাকে জাকাত দেওয়া। তার মানে যদি আপনার কাছে ব্যবসায়ের মাল যদি ন্যূনতম 80,000 টাকার ব্যবসার মাল থাকে, তাহলে ওই ব্যবসার মালের ওপরে জাকাত ফরজ। আপনারা কথাগুলো বুঝতেছেন? কষ্ট হচ্ছে একটু, তাই না? এরপরে আপনার কৃষিজ উৎপাদিত ফসল, মনে করেন আপনি ধান কাটছেন, আরো অন্যান্য ফসল আপনি কাটছেন, কাটার সময় ফসলের জাকাত হলো বছরে না, বরং যখনই ফসল কাটবেন তখন সেই ফসল থেকে নির্দিষ্ট পরিমাণে আপনাকে জাকাত দেওয়া লাগবে। ফসল যদি আপনার বৃষ্টির পানিতে হয়, তাহলে ফসলের 10 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে। আর ফসল যদি আপনার সেচের পানি দিয়ে হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেওয়া লাগবে। আল্লাহ বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, তোমরা যখন ফসল কাটো, ফসল কাটার সময়েই তোমরা ফসলের জাকাত আদায় করো। এটা আল্লাহর হুকুম। 5ম নাম্বার বিষয় হলো গৃহপালিত পশু বা পালের মধ্যে পালিত পশুর জাকাত। পালের মধ্যে পালিত পশুর জাকাতের ক্ষেত্রে শর্ত হলো সেই পশুর খাবারের সরবরাহ মালিক করবে না, মালিক তার নিজস্ব অর্থায়নে করবে না, বরং এমন মাঠ থাকবে যেই মাঠে তার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে আমাদের এই অবস্থা নাই, সুতরাং এটা লম্বা আলোচনা করার দরকার নাই।